আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় আনাচে কানাচে আল্লাহর কোন বান্দা কোন বান্দি আল্লাহর রাসূলের নামে দুরূদ ও সালাম পাঠ করে, এই দুরূদ ও সালাম আল্লাহ তাআলা তার রাসূলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাদের কাজ হলো ওই ফেরেশতাগুলো সারা পৃথিবী পরিভ্রমণ করবে। পরিভ্রমণ করে তারা দেখবে আল্লাহর কোন বান্দা কোন বান্দি, নবীর কোন উম্মত কোথায় কোন জায়গায় কোন অবস্থাতে আল্লাহর নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে ওই দুরূদ ও সালাম নিয়ে তারা আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেয়। হে নবী, আপনার অমুক উম্মত, অমুক তার নাম, তার পিতার নাম, তার মার নাম, তার গ্রামের নাম সব কিছু ধরে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যারা সারা পৃথিবী জুড়ে পরিভ্রমণ করে আল্লাহর নবীর কোন উম্মত, কোন মহিলা, কোন পুরুষ আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করবে, ওটা নিয়ে তারা আল্লাহর রাসূলের কাছে কি করে দেবে? পৌঁছে দেবে। আপনার আবার নবী ছিলেন এত সম্মানী নবী। সকল নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবী ছাড়া সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কোথায় কোন জায়গায় নাম ধরে সম্বোধন করেন নাই। আমার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী। একবার সাহাবারা বৈশা তারা পরামর্শ করতেছে যে কোন নবীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে, কার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এক একজন নবীর নাম বলতেছে। তো রাসূল আয়েশা তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি বলতেছিলে? বলতেছিল, আমরা তো গবেষণা করতেছিলাম, কথা বলতেছিলাম যে আল্লাহর কাছে নবীদের মধ্যে কার মর্যাদা সবচাইতে বেশি। তো এক একজন এক এক নবীর কথা বলতেছে। তো আমার নবী, আপনার নবী বলতেছে সবার চাইতে আমার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। কেমন ভাবে? যে সকল নবী আল্লাহ তাআলার সাথে মহব্বত করেছে, আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক তারা নিজে থেকে করেছে। আর আমি নবী, আমি সম্পর্ক, যে সম্পর্কটা আল্লাহর মাঝে আর আমার মাঝে, এই সম্পর্কটা আমি নিজে থেকে আল্লাহর সাথে করি নাই, বরং আল্লাহ নিজে থেকে আমার সাথে করছে। কি করছে? আল্লাহ নিজে থেকে আমার সাথে করছে। ঠিক না? ঠিক। তাইলে সমস্ত নবীদের মধ্যে থেকে মর্যাদা কার বেশি? কার বেশি? আপনার আমার নবীর মর্যাদা বেশি না? আপনার আমার নবীর দাম কি বেশি না কম? আপনার আমার নবীর দাম সবচাইতে বেশি। আপনার নবী আমার নবী কেমন ছিলেন? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করলে পরে কবুল করবেন আল্লাহ তাআলা। একটা দোয়ার একটা পাওয়ার একটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সকল নবী তাদের দোয়া এই দুনিয়াতে শেষ করে দিয়েছে। কোন নবী দোয়া করছে, আল্লাহ এদেরকে দাওয়াত দিতে দিতে আর ঈমান আনে না, এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, এদের বংশ থেকে যারা আসবে সবগুলা পাপাচার হবে, নালায়েক হবে, গুনাহগার হবে, এরা আপনার বান্দা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাশ সাদিকিন ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله ذكرا كثيرا. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজকে উদ্দেশ্য করে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে হায়াতে বাঁচাই রেখে সুস্থ অবস্থায় অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে গুনাহে জর্জরিত অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে আল্লাহ তাআলা রহমতের হাতছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমান থেকে যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা ছোট্ট হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকল বলে আমিন। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সকল বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলের জিন্দেগিতে উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমাদের সবার জন্য রাসূলের জিন্দেগিতে রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শটা কাদের জন্য? উত্তম আদর্শটা হলো তাদের জন্য যারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ যিকরান কাসীরা। পরকাল এবং এক আল্লাহকে তারা যারা বিশ্বাস রাখে, পরকালে যারা আশা করে, যারা আল্লাহকে আশা করে, ওয়া যাকারাল্লাহ যিকরান কাসীরা, যারা আল্লাহ তাআলার অধিক জিকির করে, তাদের জন্য রয়েছে রাসূলের জীবনীতে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম গুণাবলী দিয়া এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। উত্তম চরিত্র বলতে যত চরিত্র হতে পারে, উত্তম গুণাবলী বলতে যত গুণাবলী হতে পারে, তার সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, চরিত্রে উত্তম আকারে বিদ্যমান রয়েছে। এবং এই উত্তম চরিত্র, উত্তম গুণাবলী শিক্ষা দানের জন্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেন, উত্তম যত চরিত্র আছে সেই চরিত্রগুলা শিক্ষা দানের জন্যই আমি রাসূল প্রেরিত হয়েছি। এই উত্তম চরিত্র, উত্তম গুণাবলী রাসূলের জিন্দেগিতে যত উত্তম ভাবে, যত ভালোভাবে পাওয়া যায়, অন্য কারো জিন্দেগিতে এত ভালোভাবে পাওয়া যায় না। একজন মানুষের উত্তম চরিত্র কতটা হতে পারে, একজন মানুষের উত্তম গুণাবলী কতটা হতে পারে, তার সংখ্যা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে তাদের মধ্যে কিছু গুণাবলী আছে যেগুলিকে শ্রেষ্ঠ গুণাবলী বলা হয়, যেমন লজ্জাশীলতা, উদারতা, মানুষের প্রতি মানুষের সহনশীলতা, ভালোবাসা, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, সমীহহীন, ছোটদেরকে আদর, স্নেহ, ভালোবাসা, মায়া মহাব্বত, গাম্ভীর্যতা, স্থিরতা, উদারতা, লজ্জাশীলতা, ক্ষমা, নেই পরায়ণতা ইত্যাদি। এই সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, চরিত্রে কেমন ভাবে ছিল, ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে তার ভরপুর বর্ণনা পাওয়া যায়। ইতিহাসবিদগণ, উলামায়ে কেরামগণ এই ইতিহাস ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে মানুষের সামনে এগুলা বয়ান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে, জীবনীতে উত্তম গুণাবলী, উত্তম চরিত্র বলতে যত কিছু হয়, কোনো কিছুর কমতি তার মধ্যে ছিল না, সবগুলো পরিপূর্ণরূপে তিনার জীবনীতে ছিল। যেমন লজ্জা, এই লজ্জাশীলতা ঈমানের একটা গুণ, ঈমানের একটা অংশ, ঈমানের একটা শাখা। এই লজ্জা জিনিসটা
রাসূলের মধ্যে কেমন ছিল? কানা আশাদ্দা হায়াম মিনাল আজরাই ফি খিদরিহা। একজন কুমারী মেয়ে লজ্জা নিয়ে লজ্জার সহিত ঘরের ভিতরে যেমন ভাবে জড়সড় হয়ে বসে থাকে, রাসূলের প্রতিটা আচার আচরণে তার চাইতে বেশি লজ্জা ফুটে উঠত। মানুষের জীবনে চরিত্রের ক্ষেত্রে লজ্জা হলো একটা অপরিসীম জিনিস। লজ্জার গুরুত্ব অপরিসীম। একটা মানুষের ভেতরে যদি লজ্জা না থাকে, তাহলে যত নির্লজ্জ কাজ আছে সকল নির্লজ্জ কাজ সে অবলীলাই করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য লজ্জা থাকা দরকার। লজ্জা যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে, তাহলে যত নির্লজ্জ কাজ আছে ওই নির্লজ্জ কাজগুলো আমি অবলীলাই করে যেতে পারবো। আমার লজ্জা লাগবে না, কারণ আমার তো লজ্জা নাই। আমার মধ্যে যদি লজ্জা না থাকে, যত খারাপ আছে, যত খারাপই আছে, সকল খারাপ কাজের মধ্যে আমি জড়িয়ে পড়ব। এই জন্য রাসূল বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, তবে যা ইচ্ছা তাই তুমি করতে পারো, যা ইচ্ছা তাই, কারণ তোমার মধ্যে লজ্জা নাই। কি নাই? লজ্জা নাই। আর লজ্জা হলো ইমানের একটা শাখা, ইমানের একটা অংশ। যেমন তেমন অংশ না, গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা শাখা। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ইমানের অঙ্গ, লজ্জা ইমানের শাখা। এই লজ্জা আমাদেরকে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। একজন পুরুষ যদি আরেকজন পুরুষের সাথে সে যদি লজ্জাশীলতা যদি অবলম্বন না করে, এক পুরুষ যদি আরেক পুরুষের সাথে যদি লজ্জা না করে, তাহলে সে বেয়াদব হবে। কি হবে? বেয়াদব। বেয়াদব বুঝেন তো? আমরা বেয়াদব ভাষাটারে কেমন জানি কেমন ভাবে নেই। আসলে বেয়াদব কাকে বলে? যার ভেতরে আদব নাই সেই হলো বেয়াদব। যার ভেতরে আদব নাই সেই কি? সেই বেয়াদব। তো পুরুষে পুরুষে যদি একে অপরকে যদি লজ্জা না করে, তো সে আস্তে আস্তে বেয়াদব হবে। সেই লজ্জার কথা, শরমের কথা অপরের কাছে বলতে সে শরম করবে না, কারণ তার তো লজ্জা নাই। মহিলার সাথে যদি লজ্জাশীলতা যদি অবলম্বন না করা যায়, মহিলার সাথে যদি আমার লজ্জা না থাকে, তাহলে আস্তে আস্তে তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাই, লজ্জা ইমানের একটা অঙ্গ। এই লজ্জাটা আল্লাহ রাসূলের ভিতরে এমন ভাবে ছিল, যেমন ভাবে একজন কুমারী মেয়ে লজ্জার সাথে লজ্জা নিয়ে ঘরের ভিতরে জড়সড় হয়ে বসে থাকে, রাসূলের প্রত্যেকটা আচার আচরণে তার চাইতে বেশি লজ্জা থাকতো, লজ্জা ফুটে উঠত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে যখন কথা বলতেন, তো তার দিকে মাথা উঁচু করে, বুক টান করে তার দিকে তাকিয়ে কথা বলতেন না, নিচু হয়ে কথা বলতেন। কেন? এটার মধ্যে একটা বেয়াদবি চলে আসে, আত্ম অহংকার চলে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে কারো দিকে তাকিয়ে কথা বলতেন না। যদি কারো দিকে তাকিয়ে মাথা উঁচু করে যদি কথা বলা শুরু হয়ে যায়, তাহলে তার ভিতরে আস্তে আস্তে বেয়াদবি চলে আসবে। আস্তে আস্তে বড়দের সামনে বড় বড় কথা বলা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বড়দের সঙ্গে বেয়াদবি শুরু হয়ে যাবে। আমরা অনেকে আছি না, বড়দের সাথে চোখ তুলে কথা বলি, রাগে কথা বলি, মা বাবার দিকে রাগে কথা বলি, চুপ তাকায় কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি, আঙুল উঠায় তারপরে কথা বলি, বলি না? এটা কি আদবি না বেয়াদবি? বেয়াদবি।
রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কেমন ভাবে মানুষের সাথে কথা বলবো, আমাদের আচার আচরণ কেমন হবে রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন চলাফেরা করতেন, তো চলাফেরা যখন তিনি রাস্তা দিয়ে করতেন কেমন ভাবে তিনি চলাফেরা করতেন, তিনি মাথা উঁচু করে দৃষ্টি উপরের দিকে রাখিয়া বুক টান করে তিনি চলাফেরা করতেন না। তিনি চলাফেরা করতেন ঝুঁকে ঝুঁকে, দেখলে মনে হতো যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে তিনি নিচু জায়গার দিকে নামতেছেন। তিনার চলা দেখলে এমনটাই মনে হতো যেন তিনি উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নামতেছেন। ঝুঁকে ঝুঁকে তিনি চলতেন। আর যখন অনেক লোকের সাথে যখন চলতেন, একাধিক ব্যক্তির সাথে যখন চলতেন, মজলিসের ব্যক্তিত্বের সাথে যখন চলতেন, তখন রাসূল আমাদের নেতাদের মতো আগে আগে চলতেন না। সাথে যারা থাকতো তাদেরকে আগে বাড়াই দিয়া রাসূল পিছনে পিছনে চলতেন। আপনি মনে করবেন এটা কেমন, তাদেরকে আগে দিতে রাসূল পিছনে চলতো। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। রাসূলের সাথে যারা থাকতো তাদেরকে রাসূল আগে আগে দিতেন, রাসূল পিছনে পিছনে চলতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা তাতাক্কাআত কান্নামা ইয়ানহাত্তু মিন শাবাত। রাস্তা দিয়ে যখন চলতেন দৃষ্টি নিচু করে ঝুঁকে ঝুঁকে মাথা নিচু করে চলতেন, মনে হতো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছেন। অনেকের সাথে চললে পরে তাদেরকে আগে দিতেন, বাড়াই দিতেন, তিনি পিছনে পিছনে চলতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাশা মাশা আসহাবুহু আমামাহু, সাহাবীদের সঙ্গে যখন চলতেন সাহাবীদেরকে আগে বাড়াই দিতেন, রাসূল পিছনে পিছনে চলতেন। সাহাবীদেরকে আগে দিতেন, রাসূল পিছনে পিছনে চলতেন। এমনটা নয় যে নেতা আগে চলবে তার অনুসারীরা পিছনে চলবে, এতে করে মনের মধ্যে আত্মগর্ব সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়। এই জন্য রাসূল এই কাজ থেকে বিরত থাকতেন। সাথীদেরকে আগে দিতেন, রাসূল পিছনে পিছনে থাকতেন। এই ছিল রাসূলের চলাফেরা। আর তিনি যখন কোন মজলিসের মধ্যে যখন থাকতেন, অনেক সাথীদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে যখন মজলিসে থাকতেন, বৈঠকে থাকতেন, তখন তিনি মজলিসের ব্যক্তিদের সাথে এমন ভাবে মিলেমিশে একাকার হয়ে বসতেন, বাহিরের কোন অপরিচিত ব্যক্তি এখানে আসলে এই মজলিসের প্রধানকে, এখানে মুহাম্মদকে, এটা তারা চিনত না। তাদেরকে বুঝতে কষ্ট হতো যে মজলিসের প্রধানকে, মুহাম্মদকে। তাদেরকে আইসা এই কথা জিজ্ঞাসা করতে হতো যে মজলিসের প্রধানকে, মুহাম্মদকে। আল্লাহু আকবার। তাদেরকে জিজ্ঞাসা করা হতো, কারণ রাসূল এমন ভাবে তাদের সাথে মিলেমিশে বসতেন যেন সাধারণ মানুষ, পদের যে একটা মর্যাদা, পদের যে একটা বার, বসার যে একটা বার, যে একটা হাত পাত, যে দেখলেই বোঝা যায়, আমাদের নেতাদেরকে দেখলেই বোঝা যায় যে ইনি হলেন নেতা আর সবগুলো হলো শ্রোতা। তো রাসূলের ক্ষেত্রে এটা ছিল না। রাসূল সবার সাথে মিলেমিশে এমন ভাবে বসতেন যে মজলিসের প্রধানকে এটা চিনা বুঝাই কষ্ট হয়ে যেত। তাই সে জিজ্ঞাসা করতো মজলিসের প্রধানকে, তোমাদের মতো মুহাম্মদকে। কি বিশ্বাস হয় আপনাদের? একবার মজলিসে বসা থাকা অবস্থায় এক বৃদ্ধা মহিলা আসছে। মহিলা আয়েশা রাসূলকে বলতেছে, ইন্নানি ইলাইকা হাজাতান, যে রাসূল আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে, প্রয়োজনীয় কথা আপনার কাছে আছে। তো রাসূল বুঝলেন মহিলার যে প্রয়োজন, বৃদ্ধা মহিলা, সে তার এই প্রয়োজনের কথা সবার সামনে সে বলতে চাচ্ছে না, এই মজলিসে সে বলতে চাচ্ছে না। তো রাসূল বৃদ্ধাকে জানায় দিলেন, ইজলিসি ফি আইয়ি তরিকিল মাদিনাতি শি'তি আজলিস ইলাইক, ইজলিসি ফি আইয়ি তরিকিল মাদিনাতি। হে মহিলা, হে মা, তুমি এই মজলিস থেকে মদিনার যে কোনো রাস্তায় যায় তুমি অপেক্ষা করো, শি'তি আজলিস ইলাইক, আমি এই মজলিস ছেড়ে ওখানে যাই তোমার সাথে তোমার কথা শুনবো, তোমার প্রয়োজন আমি পূরণ করবো। সুবহানাল্লাহ। দেখছেন, আমাদের নেতা যদি হইতো তো মহিলা আসার পরে কি বলতো? বলতো এখন মিটিং এ আছি, তোমার কি প্রয়োজন তুমি পরে আইসো। কথা বলেন ঠিক না বেটি? তুমি পরে আইসো। মহিলারা বলতে পরে আইসো তুমি। তো রাসূল কি বলছে? যে বুঝছে যে মহিলা তার যে প্রয়োজন সেটা এখানে সে সবার সামনে
বলতে চাচ্ছে না, সে একান্ত পার্সোনালি ভাবে এসে রসুলকে বলতে চাচ্ছে। এই জন্য রসুল বলছে মাদিনাতি, তুমি মজলিস থেকে মদিনার যে কোনো রাস্তায় চলে যাও, ওখানে যে অপেক্ষা করো, আমি ওখানে গিয়ে তোমার সাথে কি করবো, দেখা করবো, তোমার প্রয়োজন আমি কি করবো, পূরণ করবো। তাদের কোনো বাহাদুরি নাই, নামের কোনো বাহাদুরি নাই, ক্ষমতার কোনো বাহাদুরি নাই, একদম সাদাসিধে মানুষের মতো। এই জন্য বলছি যে রসুলের মধ্যে কোন চরিত্রের দিক দিয়ে, গুণাবলীর দিক দিয়ে কোনো কিছুর কমতি, বিন্দু মাত্র কমতি তিনার মধ্যে ছিল না। সবকিছু উত্তম আকারে তিনার মধ্যে বিদ্যমান ছিল। এবার রসুলের আসা যাওয়া উঠা বসা কেমন ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে যখন সাহাবাদের সামনে তখন আসতেন, তো সাহাবারা রসুলকে দেখে দাঁড়াতেন না। কেন দাঁড়াতেন না? কারণ তারা জানতেন যে রাসূল এই বিষয়টা অপছন্দ করে। এই বিষয়টা কি করে? অপছন্দ করে। তো তিনার মধ্যে কত উত্তম গুণাবলী তিনার মধ্যে ছিল, কত ভালো মানসিকতা তিনার মধ্যে ছিল, যেগুলো আর কারো কাছে কারো জীবনে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় আনাচে কানাচে আল্লাহর কোন বান্দা কোন বান্দি আল্লাহর রসুলের নামে দুরূদ সালাম পাঠ করে, এই দুরূদ সালাম আল্লাহ তাআলা তার রসুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাদের কাজ হলো ওই ফেরেশতাগুলো সারা পৃথিবী পরিভ্রমণ করবে। পরিভ্রমণ করে তারা দেখবে আল্লাহর কোন বান্দা কোন বান্দি, নবীর কোন উম্মত কোথায় কোন জায়গায় কোন অবস্থাতে আল্লাহর নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে, ওই দুরূদ সালাম নিয়ে তারা আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেয়। হে নবী, আপনার অমুক উম্মত, অমুক তার নাম, তার পিতার নাম, তার মার নাম, তার গ্রামের নাম, সব কিছু ধরে আল্লাহ রসুলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আছে যারা সারা পৃথিবী জুড়ে পরিভ্রমণ করে আল্লাহর নবীর কোন উম্মত, কোন মহিলা, কোন পুরুষ আল্লাহর নবীর প্রতি দুরূদ পাঠ করবে, ওটা নিয়ে তারা আল্লাহ রসুলের কাছে কি করে দেবে? পৌঁছে দেবে। আপনার আবার নবী ছিলেন এত সম্মানী নবী। সকল নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবী ছাড়া সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কোথায় কোন জায়গায় নাম ধরে সম্বোধন করেন নাই। আমার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী। একবার সাহাবারা বসে তারা পরামর্শ করতেছে যে কোন নবীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে, কার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। এক একজন নবীর নাম বলতেছে। তো রাসূল আয়েশা তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি বলতেছিলে? বলতেছিল, আমরা তো গবেষণা করতেছিলাম, কথা বলতেছিলাম যে আল্লাহর কাছে নবীদের মধ্যে কার মর্যাদা সবচাইতে বেশি। তো এক একজন এক এক নবীর কথা বলতেছে। তো আমার নবী, আপনার নবী বলতেছে সবার চাইতে আমার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। কেমন ভাবে? যে সকল নবী আল্লাহ তাআলার সাথে মহব্বত করেছে, আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্ক তারা নিজে থেকে করেছে। আর আমি নবী, আমি সম্পর্ক, যে সম্পর্কটা আল্লাহর মাঝে আর আমার মাঝে, এই সম্পর্কটা আমি নিজে থেকে আল্লাহর সাথে করি নাই, বরং আল্লাহ নিজে থেকে আমার সাথে করছে। কি করছে? আল্লাহ নিজে থেকে আমার সাথে করছে। ঠিক না? ঠিক। তাইলে সমস্ত নবীদের মধ্যে থেকে মর্যাদা কার বেশি? কার বেশি? আপনার আমার নবীর মর্যাদা বেশি না? আপনার আমার নবীর দাম কি বেশি না কম? আপনার আমার নবীর দাম সবচাইতে বেশি। আপনার নবী আমার নবী কেমন ছিলেন? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করলে পরে কবুল করবেন আল্লাহ তাআলা। একটা দোয়ার একটা পাওয়ার একটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। সকল নবী তাদের দোয়া এই দুনিয়াতে শেষ করে দিয়েছে। কোন নবী দোয়া করছে, আল্লাহ এদেরকে দাওয়াত দিতে দিতে আর ঈমান আনে না, এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, এদের বংশ থেকে যারা আসবে সবগুলা পাপাচার হবে, নালায়েক হবে, গুনাহগার হবে, এরা আপনার বান্দাদেরকে বিপদে নেবে, গুমরা বানাবে। আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। দোয়া দুনিয়াতে করে দিছে, আল্লাহ তারা ধ্বংস করে দিছে। এমন ভাবে সকল নবী তাদের দোয়ার প্রয়োগ দুনিয়াতে করে ফেলাইছে।
কিন্তু আপনার নবী, আমার নবী যে দোয়া, যে স্পেশালি যে দোয়া আল্লাহ তাআলা দিয়েছিল করার জন্য, ওটা উনি এতে ব্যবহার করে নাই। ওটা কাল কিয়ামতে আখিরাতে আপনার আমার নাজাতের জন্য দোয়ার প্রয়োগটা আল্লাহ রাসূল সেদিন করবে। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য বাকি রাখছে। আপনাকে আমাকে কত মহব্বত করেন, দুনিয়ার জিন্দেগিতেও কাঁদছেন, এখনো শুয়ে কান্দে, তাহলে আখিরাতেও কান্দবে। আর আপনি আমি কোথায় আছি? আছিনি রসুলের তরিকার উপরে আছি? মানি না তো রসুলের তরিকা। রসুলকে শুধু মুখ দিয়েই ভালোবাসি, আসলে অন্তর থেকে ভালোবাসা হয় না, কাজে কর্মে ভালোবাসা হয় না। রসুল চলার ক্ষেত্রেও বিনয়ী ছিলেন, বলার ক্ষেত্রেও বিনয়ী ছিলেন, উঠা বসার দিক থেকেও তিনি বিনয়ী ছিলেন, কথা কাজ কর্মে সকল অবস্থাতেই তিনি বিনয়ী ছিলেন। তিনার মতো বিনয়ী আর কেহ ছিলেন না, কোনদিন হতেও পারবেন না। আর এই বিনয়ী সম্পর্কেই আল্লাহ রসুল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হবে, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সবার সামনে সম্মানিত করে দেবেন, তাকে সবার সামনে উঁচু মর্যাদায় পৌঁছে দেবেন। এই জন্য আমাদের সবাইকে তার জন্য বিনয়ী হওয়া, আল্লাহর জন্য বিনয়ী হওয়া, শুধু এক ক্ষেত্রে না, জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বিনয়ী হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে কথা বলতেন, কারো কথা শুনতেন, তখন পরিপূর্ণ মনোযোগের সাথে তার সাথে ঘুরে, তার চেহারার দিকে ঘুরে বসে তারপরে তার কথা শুনতেন, তার সাথে কথা বলতেন। সাহাবীদের মধ্যে প্রত্যেক সাহাবী নিজেদের থেকে, প্রত্যেক সাহাবী নিজে নিজে এই কথা মনে করত যে রাসূল সবচাইতে বেশি ভালো আমাকে বাসে, আমার কথার গুরুত্ব রাসূল সবচাইতে বেশি দেয়। সবাই এটা মনে করত, সবাই মনে করত আমার কথার গুরুত্ব রাসূল সবচেয়ে বেশি দেয়, সবাই মনে করত আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় ইন্তেকালের সময় তিনি কান্না করেন, চোখ দিয়ে পানি আসতেছে। বাকি সাহাবারা জিজ্ঞাসা করে, আপনি তো নবীর একজন বড় সাহাবী, আপনার তো ক্ষমা হয়ে যাবে, আপনি তো মাফ পেয়ে যাবেন, আপনি কেন কান্না করেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কান্না করি এই জন্য যে আমার জীবনে দুইটা স্তর অতিবাহিত হয়েছে, ওই দুইটা স্তরের কথা মনে করে আমি কান্না করি। এক নম্বর স্তর হলো, আমি যখন বেদিন ছিলাম, যখন আমি কালেমা গ্রহণ করি নাই, যখন আমি মুসলমান হই নাই, তখন ইসলাম ধর্ম আমার কাছে সবচাইতে ঘৃণিত ধর্ম ছিল। ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচাইতে ঘৃণিত ব্যক্তি ছিল, তার চেহারাটা আমার কাছে সবচাইতে বেশি ঘৃণার চেহারা ছিল যখন আমি বেদিন ছিলাম। আর যখন বেদিন থাকা অবস্থায় তার চেহারাটা যখন আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল, আমার মনের কামনা বাসনা শুধু এটাই ছিল, কিভাবে তাকে হত্যা করা যায়, কিভাবে তাকে মেরে ফেলা যায়, আমার মনের কামনা বাসনা ছিল এটা। আর যখন আমি ইসলাম গ্রহণ করলাম, নবীর সান্নিধ্যে আসলাম, তখন এই পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় চেহারার নাম হলো আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে প্রিয় চেহারার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে হত্যা করা নাই, বরং তাকে সর্বদা রক্ষা করার কামনা বাসনা আমার অন্তরের মধ্যে ছিল। আমি এই জন্য কান্না করি, যখন রাসূলের চেহারা আমার কাছে সবচাইতে ঘৃণিত ছিল, ইসলাম ধর্ম আমার কাছে ঘৃণিত ছিল, ওই সময়টাতে যদি আমি ইন্তেকাল করতাম, তাহলে নিশ্চিতভাবে আমি জাহান্নামী হয়ে যাইতাম। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমি যে পর্যায়ে আছি, যে পর্যায়ে আমি দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমার জন্য বড় ভাগ্যের বিষয়। অনেক মানুষ আমাদের মধ্যে এমন আছে, ইসলামকে দূর থেকে ঘৃণা করে, ইসলাম ধর্মটাকে দূর থেকে ঘৃণা করে, ইসলাম ধর্মের যারা নেতৃবৃন্দ আছে, আলেম ওলামা যারা আছে, দূর থেকে তাদেরকে ঘৃণা করে, দূর থেকে তাদেরকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? দূর থেকে গালিগালাজ করে, দূর থেকে ঘৃণা করে। আলেম সমাজ ভালো না, আলেমরা ভালো না, এই কথা বলে কি বলে না? দূর থেকে বলে। কোনদিন তারা কাছে আসে নাই। যদি কাছে আসতো, যদি তাদের সাথে মিশতো, তাদের সাথে চলতো, উঠতো বসতো, যদি ইসলাম ধর্মের ভিতরে যদি তারা প্রবেশ করতো, ইসলামের আইন কানুন রীতি
রীতিনীতি অনুযায়ী যদি তারা চলা শুরু করে দিত, তাহলে ইসলামকে দূর থেকে আর তাদের কাছে আর কি লাগতো না, খারাপ লাগতো না। ইসলামী নেতৃবৃন্দদেরকে দূর থেকে আর তাদেরকে খারাপ লাগতো না, দূর থেকে তাদেরকে আর গালিগালাজ করতো না, যদি কাছে আসতো। কথা বলেন ঠিক না ঠিক? তারা ইসলামকে কাছে থেকে দেখে নাই, ইসলাম থেকে তারা দূর থেকে দেখছে। তারা আলেম ওলামাদেরকে, ইসলামী নেতৃবৃন্দদেরকে তারা কাছ থেকে দেখে নাই, দূর থেকে দেখছে। ইসলামকে তারা ভিতর থেকে দেখে নাই, বাহির থেকে দেখছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাই, দূর থেকে দেখলে হবে না, বাহির থেকে দেখলে হবে না, কাছে আসতে হবে, মিশতে হবে, চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তারপরে দেখেন আপনার কাছে কেমন লাগে। আজকে ইসলামের আদর্শগুলা ভালো লাগে না, ইসলামের আদর্শগুলা দূর থেকে দেখলে ভয় করে। আছে না এমন মানুষ? ইসলামের আদর্শ দূর থেকে দেখলে তাদের কি লাগে? ভয় লাগে। আরে এটা আবার কেমন ইসলামের আদর্শ? চুরি করলে হাত কেটে দাও, আছে না? হ্যাঁ, জিনা করলে পাথর মারে হত্যা করো, এটা আবার কেমন আদর্শ ইসলামের? দূর থেকে তারা ঘৃণা করে, কাছে আসে নাই, মানে নাই। এটা কেমন ইসলামী আইন? নজর দিলে চক্ষু তুলে ফেলা কেমন আইন? আমাদের কাছে মনে হতে পারে কেমন আইন, কিন্তু এটা ইসলামের আদর্শ। আপনারা বলবেন এটা যদি বাংলাদেশে চালু হয়, এই আইন ইসলামী আদর্শ, তাহলে উপায় নাই। মানুষজন এটা চায় না যে দেশের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠা হোক। যদি এটা চায়, তারা জানে যে সাধারণ যে চোরগুলো আছে, এদের থেকে যারা বড় লেভেলের চোর আছে, এদের হাতগুলো আগে কাটা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরা এইগুলোর মধ্যে রাজি হয় না। কিন্তু চিন্তা করে দেখেন, যে দেশগুলোর মধ্যে শরিয়া বিধান আছে, ইসলামী বিধান আছে, চুরি করলে হাত কেটে দাও, কোন ওদের তাকাইলে চোখ তুলে দাও, জেনা করলে পাথর মেরে হত্যা করে ফেলো, ওই দেশের মানুষের হাত মনে হয় নাই, ওই দেশের মানুষের চক্ষু মনে হয় নাই। আছে না নাই? আছে। যেই দেশের বিধান আছে চুরি করলে হাত কেটে দাও, ওই দেশের মানুষের হাত নাই, হাত ছাড়া চলাফেরা করে। ওই দেশের মানুষের চোখ নাই, চোখ ছাড়া চলাফেরা করে। সবই ঠিক আছে। কেন ঠিক আছে? আইন আছে, তারা আইনের বাস্তবায়নতা করে, আইন তারা মানে, এই জন্য তাদের সব ঠিক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার আমার দেশে যখন এই আইন যখন হয়ে যাবে, বাস তুমিও আইন মানবা, আইন ভঙ্গ করবা না, তোমারও কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমারও কোনো সমস্যা হবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যিনি করেছেন, আইন তো তারই চলবে। সৃষ্টি যিনি করেছেন, বিধান তো তারই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার 5 বছরের একটা সরকারের মেয়াদ, ওই সরকারের আইন মানতে আপনি আমি বাধ্য। আর যেই সরকারের সরকার, যে মালিকের মালিক আপনারা আমারে বানাইলো, কুল কায়নাত সব কিছু বানাইলো, ওই মালিকের আইন মানতে আপনার আমার বিবেকে বাধা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় কপাল করে আপনি, কত বড় কপাল করে আপনি আমি। চিন্তা করছেন একটু? আজকে আমাদের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? আমরা ইসলামের বিধি বিধানগুলো মানি না, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে আমরা প্রবেশ করি না। কিছু মানি, অর্ধেক মানি, বেশি অর্ধেক মানি না। এই জন্য আজকে আমাদের মধ্যে অশান্তি বিরাজ করে, আমাদের মধ্যে শান্তি নাই। পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করা? প্রবেশ করা, তবে আপনি আমি শান্তি পাবো। ইসলামের বাহিরে যখন চলে যাব, তখন আপনি আমি আর শান্তি খুঁজে পাবো না, কোথাও শান্তি পাবো না। শান্তি একমাত্র ইসলাম ধর্মের ছায়াতলে, ইসলামের নিয়ম নীতি আইন কানুন মানার মধ্যেই হলো সার্থকতা, শান্তি। ইসলামের বাহিরে যখন আপনি চলে যাবেন, কোথাও আপনি শান্তি খুঁজে পাবেন না। এক ছেলে আর এক মেয়ে, ওই ছেলের নাম হলো ইসলাম, মেয়ের নাম হলো শান্তি। ধরেন না মেঘনা নদীর দুই ধারে দুইটার বাড়ি, একটা আরেকটারে ভালোবাসে। হঠাৎ করে একদিন শান্তির আর খুঁজে পায় না। শান্তি কোথায়? শান্তি নাই। শান্তির ওই পাড়ায় খুঁজে, ওই পাড়ায় খুঁজে, এই গ্রামে খুঁজে, ওই গ্রামে খুঁজে, শান্তি আর কোথাও নাই। এবার সবাই একত্র হয়ে বলতেছে, আরে শান্তির তো এখানে খুঁজলে হবে না, শান্তির যান প্রান্ত হলো ইসলাম। শান্তি তো আর এখানে নাই, শান্তি অবশ্যই ইসলামের কাছে চলে গেছে। যদি তোমরা শান্তি খুঁজে পাইতে চাও, তাহলে আগে ইসলামকে খুঁজে বাইর করো। ইসলাম যেখানে আছে, শান্তি সেখানেই আছে। ভাই, আমরাও এটাই বলি, ইসলাম যেখানে আছে, শান্তি সেখানে আছে। ইসলামের ভিতরে আসবা তো শান্তি পাইবা, ইসলামের বাইরে থাকবা তো অশান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম রীতিনীতির মধ্যে শান্তি, মানার মধ্যে শান্তি। বাইরে যাবেন আপনি, কোথাও শান্তি পাবেন না ভাই, কোথাও আপনি শান্তি পাবেন না। এই জন্য ইসলামের ভিতরে আপনাকে আমাকে, ইসলামের ছায়াতলে আপনাকে আমাকে আসতে হবে, তাহলে আপনি আমি শান্তি পেতে পারি কেবল। তাছাড়া আপনি আমি কোথাও আর শান্তি পাবো না।
আমরা কি ইসলামের বিধি বিধানগুলোকে আমরা মানতে রাজি আছিনি? ইসলামী বিধি বিধানগুলো মানতে রাজি আছিনি আমরা? আমাদের প্রত্যেকের মাঝে বিনয়ী জাগ্রত করতে হবে, লজ্জা আমাদের ভিতরে আনতে হবে। আমাদের ভিতরে লজ্জা নাই। লজ্জা ইমানের শাখা, আগেই বলছি, লজ্জা জিনিসটা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। লজ্জা যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে যা ইচ্ছা তাই আমার দ্বারা করা সম্ভব, পাপের কাজে জড়িয়ে দেওয়া আমার দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? লজ্জা আনতে হবে আপনার আমার ভিতরে। এখনো আমরা ঠিক হইতেছি না, আমাদের আমল এখনো ঠিক হইতেছে না, আমাদের চলাফেরা এখনো ঠিক হইতেছে না। চেহেল সালে উমরে আজি জাত গুজাজ মেজাজে তো আজহালে তিফলে নাগাজ। আমাদের বয়স তো 40 বছর অতিবাহিত হয়ে গেছে। বাল্যকালের যে স্বভাব ছিল, বাল্যকালে যেভাবে চলাফেরা করতাম, যুবক বয়সে যেভাবে চলাফেরা করতাম, যে খারাপ কাজের মধ্যে জড়িয়ে থাকতাম, যে গুনার কাজের মধ্যে জড়িয়ে থাকতাম, আজও সেভাবেই আছি, আজও সেভাবে আছি। একটা সময় শরীর চামড়া করা ছিল, তখন বলার কোনো ভাষা ছিল না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, বলতে পারতাম না। সেই অবস্থা থেকে আল্লাহ আমাকে আমার শরীরের চামড়া টাইট করলো, বলার শক্তি দিল, ধরার শক্তি দিল, ক্ষমতা দিল, চলার শক্তি দিল। তখন আল্লাহ শক্তি দিল, যখন করা ছিলাম তো আল্লাহর কাছেই ধরা ছিলাম। শক্তি যখন দিছে, যখন আল্লাহ আপনাকে আমাকে ফিট করলো পরিপূর্ণভাবে, তখন আবার আল্লাহর সাথে ফাইট দেখানো শুরু করে দিলাম। আবার চামড়া যখন ঢিলা হয়ে গেল, চামড়া যখন আবার আল্লাহ ঢিল করে দিল, তখন আল্লাহর সাথে আবার মিল দেওয়া শুরু করে দিলাম। আর এই মিল দেওয়ার মধ্যে অধিকাংশ মানুষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চামড়া যাদের ঢিল হয়ে গেছে, সবার কি আল্লাহর সাথে মিল আসেনি? আসেনি? মিল দেওয়ার চেষ্টা করেনি? করে না। এখনো দেখেন মসজিদে আসে না, এখনো দেখেন জুমা নামাজে নাই, এখনো দেখেন বসে বসে চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে আর সিগারেট টানে আর টিভির দিকে তাকায় থাকে। বুড়া হয়ে গেছে, একটা কবরের মধ্যে চলে গেছে, খবর নাই। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগন্যাল আসতেছে, সিগন্যাল আসতেছে। এক সময় তোমার চামড়া গড়া ছিল, টাইট করলাম, এবার ঢিল। এক সময় তোমার চুলগুলা কালো ছিল, এবার কি করে দিলাম? সাদা করে দিলাম, তাকায় দিলাম, যে কোনো সময় তুমি ঝরে পড়ে যেতে পারো। এই যে এতগুলো সিগন্যাল আল্লাহ তাআলা আপনার আমার কাছে বারবার পাঠাইতেছে, আপনার আমার কি কোনো হুঁশ আছে? আসে না হুঁশ? আসে? আরে গাছের মধ্যে যদি আম পাকে, কাঁচা আমেরও কিছুটা নিশ্চয়তা থাকে, তো সবগুলা পড়বে না, কিছু থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পাকা আমের ব্যাপারে কোনো নিশ্চয়তা থাকে না, তো বাতাস আসলেই পড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাতাস আসলেই পড়ে যাবে। আপনি আমি তো পাকা আমের মতো, আপনার আমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, ঠিক মতো চোখে দেখি না, হাঁটতে পারি না, এখনো আল্লাহর দিকে দাবিত হইলাম না। আর কখন দাবিত হব? আর কখন নিজেকে শুধরাবো? মরার পরে তো আর শুধরানোর কোনো ব্যবস্থা নেই ভাই। এখন আল্লাহর হুকুম মানলাম না, রসুলের তরিকা অনুযায়ী এখনো চললাম না, কি হবে আমার উপায়? বাড়ির মধ্যে আগুন লাগলে প্রতিবেশী আসবে, হিন্দু আসবে, বৌদ্ধ খ্রিস্টানরাও এসে আপনার বাড়ির আগুন নিভানোর চেষ্টা করবে। কবরের মধ্যে যখন যাবেন, আগুন যদি জ্বালায় দেওয়া হয়, ওই আগুন কে নিভাবে? কে নিভাবে? যে দুনিয়ার সবার পিছনে পড়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততির পিছনে পড়ে আল্লাহর আইন, আল্লাহর হুকুম বিধান পরিপূর্ণ ভুলে রইলাম, আল্লাহর হুকুম থেকে দূরে রইলাম, ওই পরিবার পরিজনকে আমার সঙ্গে যাবে? ওই পরিবার পরিজনকে আমার সঙ্গে যাবে? কেউ যাবে না। আমার পথে আমাকে একাই যেতে হবে, আমার কবরে আমাকে একাই শুতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম বাদ দিয়ে যাদের জন্য দুনিয়া রুজি করলাম, কামাই করলাম, ওই মানুষগুলাও আমার পাপের দায়ভার নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দায়ভার নেবে না। এই জন্য ভাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল, সন্তান, সন্ততি, সম্পদ, এগুলা যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করতে না পারে। যদি গাফেল হয়ে যায়, ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আর সন্তান সন্ততি, পরিবার পরিজন, যেগুলোর পিছনে ধরে আজকে আল্লাহর আইন বাদ দিয়ে দিলাম, আল্লাহর হুকুম বাদ দিয়ে দিলাম, আল্লাহ বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের এই মাল, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলা তোমাদের জন্য ফিতনা। ওই ফিতনা থেকে বেঁচে থেকে তোমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য নিজেকেও জাহান্নাম থেকে বাঁচানো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচানো। শুধু এমনটা নয়, নিজেই জাহান্নাম থেকে বাঁচলাম, তাদেরকে বাঁচাইলাম না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবার পরিজন, আহাল যারা আছে তাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী তুমিও চলো, তাদেরকেও চালাও।
তুমিও বাঁচো, তাদেরকে বাঁচাও, তুমিও জান্নাতি হও, তাদেরকেও জান্নাতি বানাও। কথা বলেন ঠিক না বেটি? এমনটা নয়, সবার দায়িত্ব তোমার উপরে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। আপনার পরিবার পরিজন যারা আছে, আপনার ঘরে ফ্যামিলিতে যারা আছে, সবার প্রতি আপনার দায়িত্ব আছে। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তাদেরকে গুনাহ থেকে বাঁচানো, তাদেরকে জান্নাতের পথে চালানো, এটা আপনার ইমানি দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তাদেরকে ইলম শিক্ষা দেওয়া, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব। এটা যদি আপনি পালন না করেন, তাহলে এর ব্যাপারে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ যদি আমরা সহজ মনে করি। হুত্তাতিল জান্নাতি বিল মাকারিহি ওয়া হুত্তাতিন নার বিশ-শাহাওয়াত। হাদিসে রাসূল বলছে যে জান্নাতে যাওয়ার জন্য যত কাজ আছে, ওই কাজগুলা আমাদের কাছে অপছন্দনীয় মনে হয়। দূর থেকে মনে হয় কি? অপছন্দনীয়, কষ্টকর কাজ। দূর থেকে মনে করি নামাজ পড়া কষ্টকর, রোজা রাখা কষ্টকর, হজ করা কষ্টকর, যাকাত দেওয়া কষ্টকর, এইগুলো আমরা মনে করি, ঠিক না? নামাজ পড়া কষ্টকর। কিন্তু আসেন, নামাজ পড়েন, নামাজে শরীক হন, নামাজ চালায় দেন, দেখবেন আর কোনো কষ্ট হবে না। এটা দূর থেকে আপনার কাছে মনে হবে কষ্টকর, কিন্তু ভিতরে ঢুকে গেলে আর কেটে কিনা কষ্ট করে না। ওটা আপনার জন্য তখন স্বস্তিকর, ওটা তখন আপনার জন্য শান্তিদায়ক, আরামদায়ক হবে। আর গুনার কাজ, জাহান্নামকে আল্লাহ তাআলা আকর্ষণীয় জিনিস দিয়ে সাজায় রাখছে, সেটা হলো গুনার কাজ। গুনার কাজ আপনি যতই দেখবেন, দূর থেকে দেখবেন ভালো লাগবে, কাছে আসবেন আরো ভালো লাগবে, ভিতরে ঢুকে যাবেন ততক্ষণ ভালো লাগবে, তারপরে আস্তে আস্তে অনুভব করবেন যে জাহান্নামের নরকের মধ্যে চলে আসছি। কথা বলেন ঠিক না বেটি? তারপরে মনে করবেন জাহান্নামের নরকের মধ্যে চলে আসছি। গান বাদ্য বাজনা খারাপ জিনিস, এটা হলো অন্তরের মদ। এই বোতলের মদ খাইলে মাথা কিছুক্ষণ কাজ করে না, কিছুক্ষণ মাথা নষ্ট থাকে, কিন্তু গান হলে অন্তরের মদ। এই মদ যদি অন্তরের মধ্যে বসে যায়, তখন আপনি শান্তি পাবেন না এই অন্তরে। কথা বলেন ঠিক না বেটি? শান্তি পাবেন না। আজকে যে যাত্রা দেখিয়েছেন না, নাচ গান দেখিয়েছেন না, নর্তকী ডান্স নাচ দেখিয়েছেন না, রাত্রিবেলা যখন ঘুমাইবেন তখন শুধু আপনার চোখে ওইগুলা ভাসবে। কথা বলেন ঠিক না বেটি? ওই যে দেখলেন, ওই জিনিসগুলা, ওই শান্তি, ওই নাচ গানগুলো আপনার অন্তরকে কিন্তু শান্তি দিতে পারে নাই, ওটা উল্টা আপনার অন্তরে আরো অশান্তি আনছে। কথা বলেন ঠিক না বেটি? পাগল হয়ে গেলেন, খুবই চোখের সামনে ভাসতেছে। আর নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আপনি শুয়ে যান, শান্তির ঘুম। আবার ফজরে আজান হবে, নামাজ পড়েন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাই, গুনার কাজের মধ্যে মজা আছে প্রথমে, কিন্তু এটা সাদা পরে বোঝা যায়। সাদা কি পরে বোঝা যায়। যখন আপনার শরীরের মধ্যে যদি অ্যালার্জি থাকে, অনেক সময় দাঁত খাও, হ্যাঁ দাঁত খাও, এগুলো হয় না শরীরের মধ্যে, হয় কি হয় না? তখন এটা যখন চুলকা, একটা দাঁত কামড়াইয়া মনে করেন যে তিনটাই মানে চুলকানোর সময় কত মজা লাগে। কত ঠিক না বেটি? মজা লাগে না? মজা লাগে, নিয়ে লাগে না? চুলকানি শেষ, এবার যখন জ্বলাফেরা শুরু হয়েছে, তখন কি মজা লাগে, আরাম লাগে, না জ্বালা শুরু হয়েছে? হ্যাঁ, তো গুনার কাজ এমনই, এটা যখন করবেন তখন মজা লাগবে, যখন শেষ তখন বুঝবেন এটা জ্বালা কি, তখন বুঝবেন এটা সাদা কি। এই জন্য আসেন, আমরা সকলে গুনার কাজ থেকে ফিরে আসি, গুনাহ থেকে আমরা ফিরে আসি, রবের দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, এগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।